এসে গেছি নির্মহল। এই যে নদীর ওইখানে, নদী না এটা ঝিল। আর এই যে গাড়ি আমাদের এখানে পার্কিং করা রয়েছে। দেখো শুধু গাইস, ওই যে নৌকাটা আসছে, বললো 100 টাকা করে টিকিট নাকি। যাওয়া 100 টাকা, আসা 100 টাকা পার হেড। এইটুকু থেকে এইটুকু যাবে আসবে। ঠিক আছে, এত দূর এসেছি যখন ত্রিপুরা, 1600 কিমি 1700 কিমি গাড়ি চালিয়ে 100 টাকার জন্য কি আর যাবো না? যেতে তো হবেই। কি করবে, পানা তো কাটিয়ে কাটিয়েই তো আসতে হবে। এতেই আমরা যাবো তো নাকি? না আমাদের আলাদা আসতে? কখন আসবে গো? নিচে পা দিয়ে বসো, চলো। মাঝখানটায় চলো। হ্যাঁ হতে পারে। খানার কাজ এগুলো? ওহো, কি করে জানবো? কাঁটা গেঁথে যাবে, হাত দিও নি। বেশ ভালো। জল অনেক বেশি নেই। তাহলে এখানে থেকে যেত জল না হলে। স্থানীয় লোকেদের মনে হয় ভালো তো। হ্যাঁ, ফলগুলো কি পাতার পেছন দিকে হয়? আমাদের এখানে মাখনা চাষ হচ্ছে। ভালোই লাগছে তো এখান দিয়ে বেশ। হ্যাঁ, রোদটা প্রচুর। রুমাল মাথায় দিয়ে দাও। সব দিকেই আছে, বলতেও আছে, ছবি তুলতে টাক ফেটে যাচ্ছে। আবার নিবে সাউন্ডগুলো হেভি। না নদী নয়, এটা ঝিল তো, জলাশয় মতো আছে, ঘেরা আছে। হংস। ভিডিওতে দেখলে জানতে পারতাম, এখন জানবো কি করে? নির্মহলে এসে আবার 30 টাকা করে টিকিট কেটে নিলাম গাইজ। আচ্ছা, নির্মহলের হিস্ট্রি পজ করে পড়ে নাও। জিড্রু দিক দিয়ে ঘুরে ঘুরে দেখে নিই এসেছি যখন। সুন্দর ঠান্ডা হওয়া। বেডরুম, এটা রাজার শয়ন কক্ষ, এখানটা নাচঘর। ওয়াও, মিউজিয়াম রুম এটা না, অ্যামিউজমেন্ট রুম। বাবা রে বাবা, চারদিক দিয়ে রাস্তা গো, এদিক ওদিক দিয়ে হেভি প্ল্যান। ব্রিটিশ কোম্পানিরা বানিয়েছে তখন এটা। কনফারেন্স হল। এটা নিচে নেমে যাচ্ছে, কোথা দিয়ে আসলাম কোথায় চলে এলাম। হ্যাঁ, এটা হচ্ছে রয়্যাল বোট গেট। এইখানেতে জল ঢুকে আসতো, এখানে বোট চলে আসবে, এখানে গিয়ে বোটে নেমে পড়বে, চলে যাবে এখান দিয়ে। বাহ, দারুণ জায়গা, প্ল্যান, এই বলে প্ল্যান। এখান দিয়ে কি রোদে নেমে যাবো আবার? না, ভিতর দিয়ে চলো, একবার দেখিয়ে দিই তাও, যাচ্ছি যখন। হারিয়ে যাবো যা অবস্থা।
এই মহলের ভিতরে, এদিক ওদিক দিয়ে গেট। গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য রাজা মহারাজারা তখন এই মহলটা তৈরি করেছিল 1930 সালে। ওই লেখাটা যেটা, ওটা পড়ে নিলেই সব হিস্ট্রি জানতে পেরে যাবে, কেন হয়েছিল, কারা করেছিল, কোন কোম্পানি করেছিল। মাত্র 10 লক্ষ টাকা খরচ করে 1930 সালে এই মহলটাকে বানানো হয়েছিল, কিন্তু তখনকার 1930 সালে 10 লক্ষ মানে অনেক বেশি। ঠিকই আছে, এত বড় মহল বানাতে এত প্ল্যান করে টাকা তো লাগবেই। কি সুন্দর হাওয়া। এই কোথায় যাচ্ছ? এদিকে আসো। এই যে অলি গলি, ঠান্ডা করে উঠে যাই এত রোদ থেকে। ভাই মা বাবা ওদিক দিয়ে যাচ্ছে। ট্রেজারি রুম, বেডরুম এটা একটা, এই সেই নাজমহলের পাশে। খালি প্ল্যানটা ভাবো, এইখানে এটা বেডরুম, শুয়ে শুয়ে নাচ দেখবে, ওইখানেতে নাচ হবে। এটা শুধু বেডরুম নয়, এটার পাশে ওদিকেও বেডরুম আছে, ঠিক আছে? ওখানে কোনো একটা বেডরুম, এখানে বেডরুম, সবাই শুয়ে শুয়ে এইখানটাতে নাচ হবে, সবাই দেখবে। আবার এদিক দিয়ে হাওয়াও আসছে সুন্দর। কি প্ল্যান সত্যি, এখনকার দিনে এত প্ল্যান করে বানাতে পারে না, আগে যা প্ল্যান করে সুন্দর সুন্দর বানিয়ে গেছে সব। এই চুপ কর। এখানেও একটা নাচঘর, এখানেও একটা নাচঘর, এখানেও চারদিকে 4টে বেডরুম আর নাচঘর, মাঝখানটায় নাচঘর। দেখো এই মাঝখান দিয়ে চলে গেলে সেখানটাতেও নাচঘর, ওই যে গোল, চারদিকে বেডরুম। কি প্ল্যান। রুম, কত বড় বাথরুমটা দেখো খালি। এটা বাথরুম, বাথরুমের গেট কই? গেট ভেঙে গেছে মনে হয়। কত গেট, এদিক দিয়েও গেট বাথরুম, ওদিক দিয়েও গেট, একটা বাথরুমে 3টে গেট। এখানেও বেডরুম। কি হলো? বাহ, এটা ওয়াচ টাওয়ার মনে হচ্ছে। গাইস এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে আসলাম, কি প্ল্যান বানিয়েছে সত্যি, দেখার মতো, একদম দেখার মতো। এখানে চারদিক দিয়ে জল বেষ্টিত বলে কত উঁচু করে করেছে বাড়িটা, দেখেছো? জল যাতে না ঢুকতে পারে। ওগুলো তো খুব ভালো লাগতো, ওই প্রতিটা নামার জায়গা, এখানে আমরা নামার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। ওইটাও নামার জায়গা, এখান দিয়েও নামার জায়গা, সেই সিঁড়ি দিয়ে উঠেছিলাম, আর এই সিঁড়িটা দিয়ে নামা এখানে। হয়েছে, দারুণ প্ল্যান, দারুণ প্ল্যান। আর এই জলটা ঠিক আছে, 50 টাকা করে। আর আমি জল খাচ্ছি। মহল যে লেখাটা আছে, এটার সামনে দিয়ে এখানে একটা ছোট গেট আছে, এই গেট দিয়ে এখান দিয়ে বেরোতে হবে, দিলে আমরা যেতে পারবো সামনে। এদিকে হতে পারে এটা ওয়াচ টাওয়ার, উঠে দেখতে হবে। ভিতরে সুন্দর করে সাজানো, এত উপরেতেও। এটাতে চাবি দেওয়া। উল্টো দিক দিয়ে এসে ঠকে গেলাম গাইস, আমাদের টাকা বেশি নিয়ে নিল। এদিক থেকে আসছে 50 টাকা করে টিকিট আসার, 50 টাকা করে টিকিট যাওয়ার এদিক দিয়ে, আর আমরা এসেছি ঠিক উল্টো দিক দিয়ে, এই পাশ দিয়ে নদীর। এটাই বলছিলাম, এদিক দিয়ে আসছে। হাই আমাদের গাড়ি। দেখাও গাইস, আমরা ব্যাক করে যাচ্ছি উল্টো দিক দিয়ে।
আমাদের শর্ট রাস্তা, সেদিকে অনেকটা দূর। আমাদের এখান থেকে একটুখানি পয়সা যেমন বেশি তেমন জায়গা বেশি, কাছে। এই বোতলটা ভালো। হ্যাঁ এটা ভালো, দেখি এই বোতলটা জলটাও। রুদ্ধসাগর ঝিল এটা। যেমন সেই আমরা এতে মুর্শিদাবাদ গেলে ব্রিটিশ কোম্পানি এটা তৈরি করেছে, লেখা আছে ব্রিটিশ কোম্পানি। ঝিল আছে। দূর দূর দিয়ে চলে যাবে, এইখান দিয়ে যাওয়ার একটা মজা আলাদা।